হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে আমার আরেকটা ভিডিও দেখার জন্য স্বাগতম। সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি বারান্দায় আসি। আমার কাছে ভালোই লাগে। আমাদের বাসা থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের বারান্দা থেকে যে কোনো ওয়েদারে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর আসে। অনেকক্ষণ বারান্দা ছিলাম, এই তো রুমে চলে আসলাম। আজকে যেহেতু আমার ছেলের মুসলমানের অনুষ্ঠান, পরের দিন সকালে অনুষ্ঠান শুরু হবে, আর আজকে বিকেলে আমাদের সব রিলেটিভ চলে আসছে, তাই বাসায় এসে গেলাম কাজ করার জন্য। আর আজকে আর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হয় নাই, যেহেতু বাসায় অনেক কাজ ছিল। আর মিলাদের আগের দিনে সব রিলেটিভরা এসে গেছে, অধিকাংশ এসেছে, অধিকাংশ পরের দিন এসেছে। আর আমি শুধু আমার রুমটার ভিডিও করে নিলাম, যেহেতু বাসায় সব গেস্ট চলে এসেছে, প্রত্যেকটা রুমে মেহমান ছিল, তাই আর অন্যান্য ভিডিও নিতে পারি নাই। আর অনেক প্যারেশানিতে ছিলাম। সবাই আসছে, সবাইকে আবার নাস্তা দেওয়া, সবার সাথে কথা বলা, সব মিলিয়ে অনেক প্যারেশানিতে ছিলাম আজকে। আর ছেলের কি অনুষ্ঠান করাবো, সে তো সারাদিন ঘুরে উড়ালো, সারাদিন দুষ্টামি ছাড়া আর কোনো কাজ নাই। এই তো এদিকে আমি আমার কাজের আফা মিলি পুরা বাসা গুছিয়ে নিলাম। কিন্তু আমাদের বাসাটা গুছাতে অনেক প্যারা লাগে, অনেকটা সময় লাগে, যেহেতু বেডরুম 4টা, ড্রয়িং ডাইনিং স্পেসগুলো বড়ই, এগুলো সামলাতে অনেকটা সময় লাগে। আবার আমার ছেলেমেয়েরা দেখা যায় একটু গুছানোর পরে আবার সব এলোমেলো করে দেয়। তারা সারাক্ষণ বাসার সব কিছু উলটপালট করে রাখে, যেখানে মন চাইবে তারা সেখানে খেলবে। এই যে এখানে এসে দেখি পাশের রুমে কোনো গেস্ট নেই, সব তো মহিলা মেহমান, সবাই ওইদিকে বসছে, এদিকে এখনও কেউ আসে নাই। কিন্তু সন্ধ্যার পর এই রুমটাও বুকিং হয়ে গেছে, তার জন্য আমি এই রুমটা আগে বিক্রি করে রেখেছিলাম যখন কেউ ছিল না। এই তো এখানে ছেলের জন্য হলুদে যা যা লাগে তা নিয়ে আসছে, আর তার দাদুরা সবাই মজা করে মেহেদি তুলতে যাচ্ছে। আর আমি এখন চলে আসলাম স্টেজ দেখার জন্য। সারাদিন গেল, ছাদে আসতে পারি নাই কাজের ব্যস্ততার জন্য। এখন রাত্রেবেলা আসলাম স্টেজ দেখার জন্য। এই তো স্টেজটা কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু মানুষ ছিল তাই আর ভিডিও করতে পারি নাই। যেহেতু ছাদের মধ্যে রান্না বান্না সব কিছু করা হয়েছে, তাই ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই। রাতের বাবুর্চিরা রান্না বান্না করতেছে। এই তো সবাই রেডি হয়ে চলে আসলাম, কিন্তু আমার ছেলের মুড একদমই অফ ছিল। সারাদিন সে অনেক নাচানাচি পারাপারি করছে, দুষ্টামি করছে, সারাদিন ঘুমায় নাই। অন্যান্য দিন দেখা যায় দুপুরে ঘুমায়, রাতের বেলা অনেকক্ষণ যাবৎ সজাগ থাকে, কিন্তু আজকে তাকে আর সজাগ রাখতে পারি নাই। সে যে দিনের বেলা ঘুমায় নাই, হইচই করছে, সারাদিন ঘুরে উড়েছে। এখন তাকে দিয়ে যে কেকটা কাটবো তার কোনো ক্ষমতা নাই, সে তো কান্নাকাটি করা শুরু করছে। সে কিছু পাঞ্জাবি পরবে না, কেক কাটবে না, কিছুই করবে না। তাকে সবাই মিলে বোঝাচ্ছে, তাকে দিয়ে তো কেক কাটতে পারি নাই। এই তো সবাই মিলে এখানে কেকটা কেটে নিলাম, সে কিন্তু একদমই কাটে নাই। আর তাকে খাওয়াইতেই চাইলাম, সে কেকও খায় নাই। সারাদিন কষ্ট করে মেহমান সামলিয়ে রেডি হয়ে এখন আসছি, ছেলের সাথে কয়টা ফটো তুলবো, এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। কিন্তু সে কিছুতেই রাজি নাই ফটো তোলার জন্য, একটা ছবিও সে তুলে নাই, শুধু কান্না করতে আছে। আর অন্যান্য ছেলেমেয়েরা, আমার মেয়ে তো অনেক মজা করছে, মনে হয় যে তার অনুষ্ঠান, সে ফটো তুললো, সে তো স্টেজ থেকে সরতেছে না, আমাদেরকে ফটো তুলতে দিতেছে না, ও বলতেছে ওর অনুষ্ঠান ওই ফটো তুলবে। এই যে পরের দিন সকালবেলা মিলাদ ছিল, সবাই হুজুররা, পাড়া প্রতিবেশীরা সবাই আসছে, খেয়েছে। আমি আর ছাদে আসতে পারি নাই। যখন আমাদেরকে ডাক দিল তখন গিয়ে একটু ভিডিও করে নিলাম কি কি আয়োজন করা হয়েছে। আর আমাদের আত্মীয় স্বজন সবাই আসার সময় এত ফল মিষ্টি হাবড়ি জাবড়ি যা আছে সব নিয়ে আসছে। একদম সবাই, আমার খালা শাশুড়ি, আমার বাবার বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন, আরও অন্যান্য রিলেটিভরা সবাই এগুলা নিয়ে আসছিল। আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরও এগুলা ছিল। লিচু তো এখানে অল্প কয়টা, সবগুলাই শেষ। আমি তারপরও যা যা পেয়েছি একটু ভিডিও করে নিয়েছি। আর সকল আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরও এই মিষ্টিগুলো ছিল।
আমি কিন্তু ওইরকমভাবে মিষ্টি খাই না, তাই সবাইকে দিয়ে দিতে বলছি। আর আমার শাশুড়ি সবাইকে দিয়ে দিয়েছে। আর এখানে যা ছিল আমি একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।